এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম ব্যাক টু অমৃতাস ডেইলি রোজ। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরা খুব ভালো আছি, বাট পায়ের অবস্থা একটু কঠিন আজকে, কারণ হেল্প করেছি গতকাল প্লাস ডান্স করার জন্য। বরের থেকে কন্টিনিউ বকা খেয়ে যাচ্ছি। আর এইদিকে আজকে ব্রেকফাস্ট বানাবো পুরি সবজি, কারণ নির্মল আছে, তো ভাবলাম একটু ভালো ব্রেকফাস্টই করি। ও চলে যাবে বাড়ি, বড় চলে যাবে অফিস। ওরও পায়ে কিন্তু ব্যথা, ও কিন্তু সেম দিনে 1 ঘন্টা আগে পিছে ব্যথা পেয়েছে, তখন হয়নি, আর এই 2 দিন থেকে হচ্ছে কিন্তু ব্যথাটা। তো যাই হোক, এবার আস্তে ধীরে কাজগুলি সারি, পুজো দেওয়া শেষ, মানে শান্তি বৃহস্পতিবার, আস্তে ধীরে কাজগুলি করব, কারণ পায়ের জন্য করতে পারছি না, জানোই। তো চলো আজকের মতো ব্লগটাকে তবে এখান থেকে স্টার্ট করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব খুব ভালো লাগবে। এখন দিনটাকে স্টার্ট করি। আমরা নিয়ে বসলাম চা, গরম গরম, আর হাতে ওর চা। গুড মর্নিং বলে দে। গুড মর্নিং। গুড মর্নিং। তো গল্প করছি আর চা খাই, আর বড় আছে, 2-3 জনে মিলে এবার চা খাবো। ওয়েদারও ভালো, রোদ করা উঠেনি, বাট ঠিক আছে। বসো বসো মাম্মা, বসো বসো। বানানো হয়ে গেছে, এবার শুধু পুরি ভাজি ভেজে ওদেরকে দিয়ে দেব। প্রথমে সবজিটা প্লেন আলুর সবজি করলাম, আলুর তরকারি, সাদা আলুর তরকারি। নির্মল, হ্যাঁ খা, আরো পুরি আনতাছি, দাঁড়া। আরেকজনকে দেখো কি অবস্থা। হ্যাঁ শেষ, তুমি একা খাও, ও মিষ্টিটা খাও, মিষ্টি খাও, মিষ্টি খাও। ঠিক ছিল? এই যে তোমাকে বলছি একটু তাকাও, একটু তাকাও। নির্মলকে জিজ্ঞাসা অলরেডি করা শেষ, ও বললো ভালো হয়েছে। আমার হাতের রান্না বুঝলা তো? আর এদিকে আমার পায়ের কন্ডিশন, এই নিয়ে করছি। আরে ডান্স করো না, তো না করলে হবে? হ্যাঁ ক্লিপটা আছে আছে উপরে, ও তোমাকে করব, ঠিক আছে হবে। তো সব কাজ আমার শেষ, জাস্ট বসলাম, পায়ে খুব ব্যথা হচ্ছে। এবার শুধু ফ্রেশ হবো, গুনু ঘুমিয়ে গেছে ভাত খেয়ে, ওরাও চলে গেছে। আর হ্যাঁ, আজকে একটা জিনিস তোমাদের দেখাবো, গড়িয়াহাট থেকে কি কি বাজার করেছিলাম। তেমন কিছু বাজার করিনি, টুকটাকি, সেটাই তোমাদের সাথে শেয়ার করবো। না হলে জিনিসগুলো ইউজ করতে পারছি না, আর কাউকে কিছু দিতে পারছি না, তাই। তো সোজা তবে বিকালবেলাই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার ব্লগে, কারণ এখন শুধু লাঞ্চ করব, তেমন কিছু নেই দেখানোর, কারণ খিচুড়ি বানিয়েছি মেয়ের জন্য সব সবজি দিয়ে, সেটাই খাবো। তো চলো আবার বিকালবেলা দেখা হচ্ছে। গুড ইভিনিং এভরিওয়ান, 8টা বাজে, অনেক সময় পর ব্লগটাকে স্টার্ট করলাম। সন্ধ্যাবেলা থেকে ঘুমাইনি, কাজ করছিলাম। আর এদিকে তবে কাল কিন্তু মার বাড়ি যাচ্ছি, সেখানে সবাই আসছে, মাসি ওরা সবাই, তার জন্য আজকাল মানে আগামীকালের কাজগুলো আজকে সব করে রাখছি, সবকিছু সেটেল করে রাখছি। রান্নাবাড়ি করবো, টুকটাক রান্না করলাম। এদিকে ববি আসছে, দেখছে গুন্নুর অন্নপ্রাশনের ফটো। আর তোমাদেরকে আজকে বলেছিলাম দেখাবো কি এনেছি, তেমন কিছু আননি, টুকটাকি কিছু এনেছি, সেটাই এখন তোমাদেরকে দেখাবো। কিন্তু মাসিমণিও আসছে সাথে, ঠিকই আছে, সামনে থাকে। খুব ঘোরাফেরা হলো। হ্যাঁ দেখলি তো, দেখলি তো, ব্লগে তো দেখলাম, খুব খাওয়া দাওয়া করলি, ঘোরাফেরা হলো। আর এদিকে এই যে গুন্নুর ছোটবেলার, সেগুলি তোমাদের সাথে অলরেডি শেয়ার করেছি, গুন্নুর ছোটবেলার অন্নপ্রাশনের ফটো। ও দেখছে, তুই আগে দেখোস নাই? আচ্ছা আচ্ছা, দেখ। বিয়ারটা এখানে নাই, বিয়ারটা শ্বশুর বাড়িতে। देखो उसका इतना घुमा है, उसका पैर ही टूट गया है, देखा आप लोगों ने? देखिए ঠিক আছি এখন, একটু ঠিক, একটু মানে ভেতর থেকে মানে ব্যথা আছে, বাট কিছু করার নেই, সেভাবেই কাজ করছি, আস্তে আস্তে করছি। দেখো দেখো এই যে কন্ডিশন, ফুলা এখনো ফুলাটা রয়েছে। যাই হোক, ভালো হয়ে যাবে আশা আছে। আর তার আগে দেখাই, দেখো এই ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগটা কিন্তু এনেছিলাম দার্জিলিং থেকে, ব্যাগটা এনেছিলাম। আর ওই ব্যাগটা নিয়ে গিয়েছিলাম, জানি কিছু না কিছু আনবো, তার জন্য ওই ব্যাগটা নিয়ে গেছিলাম এই গিফট মানে জিনিস আনার জন্য। এবার খুলে দেখাই ভেতরে কি আছে, দেখি ভেতরে কি আছে দেখাই। এতে তো প্রথমেই দেখাই তোমাদেরকে দীঘার সামনে, একটু দীঘাতে গিয়েছিলাম, তোমরা জানো, ফটো তুলে, দীঘা না মন্দারমণিতে তুলেছিলাম ফটো।
সেটা তোমাদেরকে এক ঝলক দেখিয়েছিলাম, আজকে ভালো করে দেখা যাবে। কি সুন্দর হয়েছে ফটোটা, ভালো হয়েছে ববি, খুব সুন্দর। এই ফটোটা আমাদের খুব পছন্দ হয়েছিল। এটাকে বাঁধাবো, কোথায় রাখবো ফটোটাকে। আর দুটো আরো ছোট ছোট আছে, সামনের থেকে দেখা। এই গুন্নুর একটা এটা আছে, আর এটা একটা আমাদের আছে। তো যাই হোক, আমাদের সবচেয়ে ফেভারিট ছিল এই যে এটা একটা স্মৃতি, যে মন্দারমণি বা দীঘা গিয়েছি সেটা। আর দীঘাতে ফটো তুলেছিলাম, বাট ওখানে ভালো হয়নি, তার জন্য আর নেইনি ফটোগুলো, কারণ এত প্রচুর ভিড় ছিল তাই। আর মন্দারমণিতে কিন্তু পুরো ফাঁকা, তার জন্য ভালো ফটো উঠেছে। এবার দেখাই নেক্সট কি আছে। কিছু তেমন আমি কিনতে পারিনি, বিশেষ করে আমি সত্যি নিজের মধ্যে কিছু কিনিনি। বর আর দুর্গাপূজার জন্য দুটো পাঞ্জাবি নিয়েছে, পুজোর জন্য। এখানে পাওয়া যায় না, কলকাতাতে পাওয়া যায়। কলকাতাতে ওইখানে সামনে ওখানে খুব ভালো কালেকশন থাকে, তার জন্য ওর জন্য দুটো পাঞ্জাবি নিয়েছি বাস, বাকি অন্য আর কিছু কিনিনি। এই হলো একটা পাঞ্জাবি, যেটা তোমাদের অলরেডি আমি ওখানে দেখিয়েছিলাম, আরেকবার ভালো করে দেখাই। এই পাঞ্জাবিটা নিয়েছে, এত সুন্দর কাজ আছে, দেখো কি সুন্দর। এটার মধ্যে একটা ডিজাইন আছে, কি বলে কি না আমি ভালো করে বলতে পারি না, কিন্তু পিওর কটন, খুব সুন্দর। এটা কিন্তু গড়িয়াহাট থেকে কিনেছি। আর এটা আরেকটা পাঞ্জাবি আছে, এটা কিন্তু ফুল লেন্থের। আর সেকেন্ডটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, আরেকটা রয়েছে। কোথায় গেলি, হ্যাঁ এই যে এটা, না দাঁড়া দেখাচ্ছি। তো এটা হলো নেক্সট পাঞ্জাবি। এই যে এই পাঞ্জাবিটা নিয়েছে, যেটা হাতা, এইটুকু হাতা। আর খুলে দেখাচ্ছি তোমাদেরকে, ওটা তো তোমরা অলরেডি দেখিয়েছো, ব্লগে দেখিয়েছিলাম। আর এই যে এই পাঞ্জাবিটা নিয়েছে, মানে ওখানে তো এইরকমই জিন্সের সাথে পরে ওর ইচ্ছে ছিল আর কি হাতের কাজ করে দেবো। কি সুন্দর হাতে ড্র করা কাপড়, কি সুন্দর জিনিসটা। ওর কোনোদিনও পরেনি, ওর ইচ্ছা ছিল পরার, তো এবার নিয়ে আসছে এটা। আর এটা একটু গরম লাগবে, বাট এটা কিন্তু পিওর কটন, এটা গরমে খুব আরাম লাগবে। কবে পরবে আমি জানি না, পুজোতেই মেবি, কারণ এমনিতে তো আর পরে না এসব। আচ্ছা, আমার ঠাম্মার জন্য একটা শাড়ি এনেছি, সামনে আয়। এই যে এটা হলো আমার ঠাম্মার জন্য এনেছি, তোমাদেরকে সেদিন দেখাইনি, দেখো কেমন হয়েছে এটা। আর সবাইকে দেখিয়েছি, সবাই বললো খুব সুন্দর আছে। ভালো লাগতেছে ববি, খুব সুন্দর শাড়িটা। এটা আমার ঠাম্মার জন্য এনেছি, একবারে পুজোর জন্য ভাবলাম খুব সুন্দর দেখে নিয়ে আসি, তাই। তো আমার তো ভীষণ পছন্দ হয়েছে। এটার ব্লাউজ পিসও আছে এটার মধ্যে, তো ঠাম্মাকে ভালো লাগবে, এটা দেবো, ঠাম্মা খুশি হয়ে যায়। আর কিছু তেমন আনিনি। আমার কিচেনের জন্য দুটো টাওয়াল এনেছি, এটাও দেখে দে। এটা 15 টাকা করে দুটো কিচেনের জন্য টাওয়াল এনেছি, এটাই। আর এইটা এনেছি একটা, হ্যাঁ আমার জন্য এই কুর্তাটাই এনেছি, সামনে আয়। এই দুটো কুর্তা এনেছি, দেখো হাতা কাটা একটা কুর্তা এনেছি। এটা কোনটা বলছি, হ্যাঁ এটা তবে এটা আমার জন্য এনেছি, এটা আমার ননদের জন্য এনেছি, একটু বড় সাইজ, সেম ডিজাইন বাট প্রিন্টটা চেঞ্জ আর কালারটা চেঞ্জ। এটাই, এই দুটো এনেছি আমার জন্য আর আমার একটা ননদের জন্য, সামনে আয়। আর এনেছি এই একটা প্যান্ট, ঘরে পরার, কটনের প্যান্টগুলো বেশ সুন্দর লাগছিল, তাই এই প্যান্টটাই আনলাম। আর আমার জন্য আর কিছু না, হ্যাঁ ডাইনিং টেবিলের জন্য একটা ইসে এনেছি, মানে টেবিল ওয়াল ক্লথ এনেছি। আর এই দেখো এইটা ওয়াল ক্লথটা, এবার ভাবছি মানে এটা পাতবো, বাট স্পেশাল ওকেশনে রাখবো, এটা ইউজ করবো না সেইভাবে। বাট এখানে সুন্দর লাগছিল, এখানেও পাওয়া যায়, বাট সেইভাবে আমি ভাবলাম নিয়েই নিই, পেয়েছি যখন ভালো লাগতেছে। এটা সুন্দর, কালারটা সুন্দর। এই ওয়াল ক্লথ না টেবিল ক্লথ সরি, সেটা এনেছি। হ্যাঁ আরেকটা জিনিস এনেছি খুব সুন্দর, যেটা আমি এখনো করিনি, ব্যবহার খুলিনি, আমার কবে থেকে ইচ্ছা করছে, আজকে ভিডিও করে আজকে একটু পরে লাগিয়ে দেবো। দেখো এটা এনেছি 4 পিস, গড়িয়ার থেকে এনেছি 4 পিস ডাইনিং টেবিলের চেয়ারের কভার, যেটা খুব সুন্দর, নতুন স্টাইল চলছে, এটা সবাই দেখি শুধু লাগায়, তো আমি ভাবলাম লাগাই, খুলে দেখাই। একটাই এনেছি, মানে একটা ডিজাইনেরই 4 পিস আর কি এনেছি, অন্য আর কিছু আনিনি। খুলে দেখাচ্ছি, এই দেখো, এই হলো ব্লু প্রিন্ট। এই যে এটা ডাইনিং টেবিল চেয়ারের সামনে আয়, ডাইনিং টেবিলের চেয়ারে এটা লাগিয়ে দেবো। কটন না, কি বলে এটাকে, পলিস্টার কাপড় টাইপের মনে হচ্ছে আমার, একটু অন্যরকম, বাট সুন্দর। কেমন লাগছে নিশ্চয় কমেন্ট করে জানাবে, আমাদের তো ভালো লেগেছে কালারটা, তাই নিয়ে আসলাম। ঝটপট করছি, না হলে অনেক লেন্দি হয়ে যাবে, তাই জলদি জলদি বলে সারছি। আর হ্যাঁ এই ক্লিপগুলো এনেছে, দেখো এই ক্লিপ, এটা কিন্তু এখানে পাওয়া যায় না, এটা স্পেশাল ক্লিপ রেখে দিয়েছি, খুব ভালো। এইভাবে বাঁধলে মানে চুলটা পুরো থাকে, তো আমাদের এখানে পাওয়া যায় না, তো এগুলো 4 পিস এনেছি আমার জন্য। এটাই আমার, অন্য কিচ্ছু কিনতে পাইনি, মানে ভেবেছিলাম টুকটা ক্লিপ বা কানের বা কিছু কিনবো, কুন্নুর জন্য কিছু দেখতেই পাচ্ছিলাম না, জানোই দুন্নু যে অবস্থা করলো আর কি।
আর এটা একটা এনেছি, সামনে আয়, এটা এনেছি একটা ছোট কিউট ব্যাগ, এটা এনেছি আন্নুর জন্য। আন্নুকে দেখবো, ভিডিও দেখলে ও দেখতে পারবে কি কিউট লাগলো। এটা এনেছি মন্দারমণির থেকে। আর কি এনেছি, হ্যাঁ আর এনেছি ওই ননদের পুচকাটার জন্য একটা, এই আমার মেয়ের জন্য এনেছি, তোমাদেরকে অলরেডি ভিডিওতে দেখিয়েছিলাম। এটা আমার মেয়ের, এটা ওই পুচকার ওই জাহাজ, ওই বানায় এরকম ভাবে খেলনা টাইপের, জানি না, খুললে দেখাবো তোমাদেরকে। আমার বরের শখের ছিল। আর এনেছি, সামনে আয়, হাতটা সরা ক্যামেরার থেকে। হ্যাঁ, তো আমার শাশুড়ি মায়ের জন্য শাড়ি এনেছি, সেটা তোমাদেরকে দেখাবো। দেখো কেমন হয়েছে, দেখো। আমার শাশুড়ি মায়ের ফেভারিট কালার হলো সোজাকোট, হ্যাঁ গ্রিন কালার। তো গ্রিনের মধ্যে এটা কিন্তু কচু পাতা কালারের মধ্যে এটা এনেছি। এটার মধ্যে ব্রঞ্জের কাজ আছে, দেখো কি সুন্দর, একদমই সিম্পল শাড়িটা আমি গায়ে লাগিয়ে দেখাচ্ছি। এটা মাকে দেখিয়েছি, মার পছন্দ হয়েছে। যাই হোক, সিম্পল কিছু নেই বডিতে, সিম্পল এক কালারের, শুধু এই যে এই ডিজাইনটাই রয়েছে। কেমন লাগছে শাড়িটা? ভালো হয়েছে। তো এই শাড়িটাই মার জন্য এনেছি, আমাদের খুব পছন্দ হয়েছে। মা পরিষ্কার, তো মার গায়ে খুব ভালো লাগবে। আর আরেকটা জিনিস, হ্যাঁ আমার মার জন্য একটা কুর্তা এনেছিলাম। কুর্তাটা কি হলো, মার কাছে মা সেদিন আসছিল, আমি ব্লগ করিনি, মাকে বললাম তুমি নিয়ে যাও, তুমি এদিক ওদিক পড়ো, তুমি নিয়ে যাও। আমি ভুলেই গেছি যে ব্লগ করবো, তো সেই মার জন্য একটা কুর্তা এনেছি, শাড়ি আনিনি, বাস এটাই এনেছি। আর হ্যাঁ আরেকটা জিনিস এনেছি, দেখাবো তোমাদেরকে। এই দেখ, ছোট ছোট, সেই দিন দেখিয়েছিলাম তোমাদেরকে, সামনে আয়, দীঘাতে গিয়েছিলাম, রাস্তার ধারে দেখলাম এই শঙ্কর জিনিসগুলি পাওয়া যাচ্ছিল, তো এই ছোট ছোট জিনিসগুলি নিয়ে আসলাম। দেখিয়েছিলাম অলরেডি তোমাদেরকে। এটা এনেছি আমাদের ঘরের জন্য, শঙ্কর জিনিস। তো এই ছোট ছোট জিনিসগুলি গিফট করার জন্য এনেছি। বাকি আর আমার জন্য ওই একটা কুর্তা আর এক জোড়া জুতো কিনেছিলাম, যেটা আমি অলরেডি মন্দারমণিতে পরে ফেলেছি, বাস আর কিচ্ছু না। হ্যাঁ একটা লিপস্টিক কিনেছি, বাস আর কিছু না। তো ভেবেছিলাম অনেক কিছু কিনবো, সোফার কাভার, এটা ওটা, হয়নি গুন্নুর জন্য। এই টুকটাক বাজারই করলাম। কেমন লাগলো নিশ্চয় কমেন্ট করে জানাবে। এবার আবার তোমাদের সাথে পরে কথা বলছি, এতক্ষণে জিনিসগুলি ক্লিন করি, আর বৌদিওরা চলে যাবে তাই। তো মাসিওরা তো চলে গেছে, আর এদিকে বর আসলো জাস্ট। আর আমি এদিকে রান্নাও চাপিয়ে দিয়েছি, কারণ আজকে দুপুরে তেমন ভাবে রান্না করিনি, রান্নাও চাপিয়ে দিয়েছি। আর ও আসলো, আর টুকটাক জিনিস নিয়ে আসছে। কি মানে কোথায় গিয়েছিল, রিলায়েন্স মার্টে মেবি, তো ওখান থেকে কি আনছে দেখাচ্ছি। মানে আননেসেসারি বলছি, আননেসেসারি একটা কড়াই নিয়ে আসছে, তো সেটা দেখাই। আর কি রান্না করছি তার আগে ওটা দেখাই। অফিস থেকে এসে পড়েছে, আর দেখো কি এনেছে, কোন মার্কেটে ঢুকলো, ঢুকে গিয়ে এটাতে তো রান্না করাই যাবে না। ও বাবা, দেখেছো ওর কথা, বড় বড় কথা। হ্যাঁ এটা আমাদের কেউ আসলে সাজিয়ে দেবো তরকারি বানিয়ে। কি বাবাই তোমার জন্য কি এনেছে দেখাও। ও প্লেট বাটি সেট এনেছে, সুন্দর। আর টুকটাক জিনিস নিয়ে আসলো, এগুলো ওর সাথে। এই যে এটা ঠিক আছে, ঠিক আছে, এটা কিচ্ছু না, রেখে দাও, রেখে দাও, রেখে দাও, ওটা রেখে দাও। দেখো ডাল ভাত হয়ে গেছে, আর পনির আলু দিয়ে একটা ঝোল করলাম, টমেটো দিয়ে ইচ্ছে করছিল পাতলা করে একটু ঝোল খাওয়ার, সেটাই করলাম। আর বেগুন ভাজা করবো, বাস। এবার দেখাচ্ছি কি এনেছে। 12টা বাজে, পুরো বৃষ্টি, কারেন্টও চলে গেছে, আর বড় বড় শিল পড়ছে, দেখতেই পারছো পড়ছে, এই বড় বড় শিল। আজ এখন 12:30, দেখলে পুরো বৃষ্টি, এখন নাই, অল্প সময়ের জন্যই ছিল। এবার ফ্রেশ হয়ে গেলাম, গা ধুয়ে টুয়ে আসলাম, পুরো ঠান্ডা জল আসছে। এবার সোজা চলে যাই বিছানায়। তো চলো আজকে মধ্যে ব্লগটাকে তবে এখানে এন্ড করছি। আশা করি আমার ভিডিও দেখতে তোমাদের খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। কাল দেখা হবে নতুন একটা ভিডিওতে, নতুন একটা ব্লগিং এ। টিল দেন টাটা।